একটি শান্ত বনাঞ্চল, তার নাম ক্যাম্প ক্রিস্টাল লেক। কিন্তু এই জায়গাটির আরেক নাম ডেড ক্যাম্প। 1957 সালে এক বাচ্চা ছেলে এখানে ডুবে মারা যায়। তার নাম ছিল জ্যাসন ওয়ারিস। তারপরের বছরই ক্যাম্পের দুই কর্মীকে কেউ একজন নির্মমভাবে হত্যা করে। ক্যাম্পটি তখন থেকেই বন্ধ। বছর দশেক পর আবারও একদল মানুষ এই ক্যাম্প চালু করতে আসে, কিন্তু একে একে সবাই অদ্ভুতভাবে খুন হতে থাকে। পরবর্তীতে দেখা যায় খুনি হচ্ছে জ্যাসনের মা পেমেলা ওয়ারিস। সে ছেলেকে হারানোর প্রতিশোধ নিতে সবকিছু ধ্বংস করে দিতে চায়। শেষ মুহূর্তে একমাত্র বেঁচে যায় এলিস, যে আত্মরক্ষার চেষ্টায় পেমেলার গর্দান উড়িয়ে দেয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পেমেলার মৃত্যুর 5 বছর পর একদল ট্রেনার আবারও আসে ক্যাম্পের পাশের এলাকায়। কিন্তু এবার সত্যি জেগে উঠে জ্যাসন। সে বেঁচে ছিল। গোপনে বনের মধ্যে বিয়ার গিলের পদ্ধতি অবলম্বন করে সে বেড়ে উঠেছে। এখন তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে সে পরিণত হয়েছে এক ভয়ঙ্কর খুনিতে। মুখে এক ছিঁড়ে ফাটা বস্তা লাগিয়ে সে হত্যা করা শুরু করে। একে একে সে সবাইকে ময়লার মতো সাফ করতে শুরু করে। শেষ দিকে একমাত্র জিনি নামের এক মেয়ে বুঝে ফেলে যে জ্যাসনের একমাত্র দুর্বলতা জ্যাসনের মা। কারণ জ্যাসন বাইজিতের মতো মা ভক্ত। সে তার মায়ের সব কথাই শুনে। এজন্য জিনি তার মিনি বুদ্ধি ব্যবহার করে। সে জ্যাসনের মায়ের পোশাক পরে জ্যাসনের মায়ের অভিনয় করে এবং সুযোগ বুঝে জ্যাসনকে খতম করার চেষ্টা করে। যাই হোক, জ্যাসন অল্পের জন্য বেঁচে যায়। তবে জ্যাসন মোটামুটি ভালোই আহত হয়ে যায়। আহত থাকা অবস্থায়ও জ্যাসন জিনিদের উপর আক্রমণ করে। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই শুধু জিনি বেঁচে ছিল, আর জ্যাসন আহত অবস্থায় ছিল তবে বেঁচে ছিল। তো যাই হোক, এখন আমরা পার্ট 3-তে ফেরত আসি। হ্যালো গাইস, আমি শরণ, আর আপনারা এসেছেন শরণ এক্সপ্লেনেশন চ্যানেলে। এখন আপনারা ঘরের আলো নিভিয়ে কানে ইয়ারফোন লাগিয়ে বসে পড়ুন, কারণ এখন শুরু হবে এক ভয়ানক গল্প। আজকে আপনারা দেখতে চলেছেন 1982 সালে নির্মিত ফ্রাইডে দ্য 13 মুভির পার্ট 3। তো যাই হোক, আর সময় নষ্ট না করে যাওয়া যাক মুভির জগতে। তো কাহিনী শুরু হয় এর আগের পার্টের দৃশ্য দেখিয়ে, যেখানে জিনির আক্রমণের ফলে আহত জ্যাসন পাশের স্টোরের দিকে যায়। এরপর আমরা ক্রিস্টাল লেক স্টোর দেখতে পাই, যেখানে ছিল সেই স্টোরের মালিক হেরাল্ড আর তার ওয়াইফ এডনা। টিভিতে নিউজের মাধ্যমে তারা জ্যাসনের সব কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে। জ্যাসনের খুন খারাপা তাদের এরিয়াতেই হয়েছে, আর সেখানে জিনিকে একমাত্র জীবিত অবস্থায় পাওয়া গিয়েছিল, যার মানে পলও জ্যাসনের হাতে পটল তুলেছিল। বাহির থেকে তীব্র বাতাস আসার জন্য এডনা জানালা দিয়ে বাহিরে তাকায়, আর সে কাপড়ের মাঝে জ্যাসনকে দেখতে পায়। তবে এডনা জ্যাসনকে হেরাল্ড মনে করে বাহিরে বের হয়, কিন্তু সে সেখানে আর কাউকে খুঁজে পায় না। এজন্য সে বাইরের সব কাপড় ঘরে নিয়ে চলে আসে। তবে এডনা যদিও কাউকে খুঁজে পায়নি, কিন্তু জ্যাসন তার শিকার খুঁজে পেয়ে গিয়েছে। তো যাই হোক, এরপর এডনা হেরাল্ডের কাছে যায়, যেখানে হেরাল্ড একটি খরগোশের সাথে খেলা করছিল, যা এডনার পছন্দ হয়নি। এডনা হেরাল্ডকে খরগোশটি রেখে আসতে বলে, আর বেচারা হেরাল্ড বইয়ের অর্ডার মেনে খরগোশটিকে রেখে আসতে যায়। কিন্তু হেরাল্ড সেখানে গিয়ে দেখে সব খরগোশকে কেউ মেরে ফেলেছে, যা একটি বিষাক্ত সাপের কাজ। সাপকে দেখে হেরাল্ডের হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হয়ে যায়। মনের ভেতর থেকে ভয় দূর করার জন্য হেরাল্ড ওয়াশরুমে গিয়ে হারাম পানি পান করতে শুরু করে। তখনই সামনে থাকা পর্দা আপনা আপনি নাড়াচাড়া করতে শুরু করে। বিষয়টি বোঝার জন্য হেরাল্ড সেখানে যায়, আর জ্যাসন একটি ছোট মাছটি দিয়ে হেরাল্ডের বুকে আঘাত করে হেরাল্ডকে ঠান্ডা করে ফেলে, আর হেরাল্ড পটল তুলে। হেরাল্ডের শব্দ শুনে সেখানে এডনা চলে আসে, আর একটি ইঁদুরকে দেখে ভয় পেয়ে চিৎকার করতে থাকে। এজন্য জ্যাসন এসে এডনাকে শান্ত করে, কারণ এডনা শব্দ দূষণ করছিল, আর এডনাও সেখানে পটল তুলে। আর এরপর পাশে থাকা এক ফার্ম হাউসে গিয়ে জ্যাসন লুকিয়ে পড়ে। পরের দিন আমরা ক্রিস নামক এক মেয়েকে দেখতে পাই। ক্রিস তার কিছু বন্ধুদের নিয়ে তার এক পুরানো বাড়িতে ছুটি কাটাতে এসেছে, যেই বাড়িটা ক্রিস্টাল লেকের পাশেই ছিল। তার বন্ধুদের মধ্যে ছিল এক নর্মাল কাপল এডনি আর তার গার্লফ্রেন্ড ডেবি, এক প্র্যাঙ্কস্টার কাপল শেলি আর তার গার্লফ্রেন্ড বীরা, আর এক নেশাখোর কাপলও তাদের সাথে এসেছিল। তারা যখন কথা বলছিল তখন তাদের গাড়ি থেকে ধোঁয়া বের হতে শুরু করে, যা দেখে সবাই ভাবে হয়তো তাদের গাড়িতে আগুন লেগেছে। এজন্য সবাই দৌড়ে চলে যায় আগুন নিভাতে। কিন্তু তারা কাছে গিয়ে দেখতে পায় এটা আগুন লাগার ধোঁয়া না, বরং গাঞ্জার ধোঁয়া। চিলি আর চাক নামের এক নেশাখোর কাপল মূলত গাড়িতে বসে বসে নেশা সেবন করছিল, আর এরা সবাই হলো ক্রিসির ফ্রেন্ড। তারা সবাই এখন ক্রিসির পুরানো বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরা কেউ জানতো না যে কালকে রাত্রে ক্রিস্টাল লেকের পাশে কি কি ঘটেছে, কারণ হয়তো তারা কেউ টিভিতে নিউজ দেখে না। তারা সবাই নেশা করতে করতে ক্রিস্টাল লেকের কাছাকাছি চলে এসেছিল, কিন্তু ঠিক তখনই তাদের পিছনে পুলিশের গাড়ি এসে পড়ে, যেটা দেখে সবাই নেশার জিনিসপত্র লুকাতে শুরু করে। আর বেচারা ইন্ডি তো গাঞ্জা চিবিয়ে খেয়ে ফেলে। কিন্তু পুলিশের গাড়ি তাদের জন্য এখানে আসেনি। পুলিশ এসেছে হেরাল্ড আর এডনার লাশের তদন্ত করতে, যাদেরকে জ্যাসন গত রাতেই খতম করেছিল। হেরাল্ড আর এডনার লাশ দেখে ক্রিসি কিছুটা চিন্তায় পড়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে সেই চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলে, কারণ ছুটি কাটাতে এসে লাশ দেখে চিন্তা করে মজা নষ্ট করা ঠিক হবে না। তবে সামনে রাস্তায় তাদের গাড়ি থামাতে হয়, কারণ রাস্তায় এক নেশাখোর বুড়ো লোক নেশা করে টাল হয়ে রাস্তায় পড়েছিল। তারা যখন ওই লোকটিকে জাগিয়ে রাস্তা ক্লিয়ার করতে যায়, তখন ওই লোক একটি চোখ বের করে তাদেরকে সতর্ক করে। নেশাখোর বুড়ো লোকটি তাদেরকে বলছিল যে ফেরত চলে যাও, না হলে একে একে সবাই মরবে। কিন্তু নেশাখোর লোকের কথা কে এবার শুনে?
সবাই রাস্তা ক্লিয়ার পেয়ে গাড়ি দিয়ে চলে যায়, আর বুড়ো লোকটি পিছন থেকে একাই চিল্লিয়ে চিল্লিয়ে তাদেরকে সতর্ক করতে থাকে। কিছুক্ষণ পর তারা ক্রিসের পুরানো বাড়িতে পৌঁছায়, তবে তাদের উপর কেউ লুকিয়ে লুকিয়ে নজর রাখছিল। ক্রিসের বাকি সব বন্ধুরা ঘোরাঘুরি করতে ব্যস্ত থাকায় ক্রিসি তার পুরানো বাড়িতে একাই ঢুকে পড়ে। আর ঠিক তখনই ক্রিসকে কেউ দৌড়ে টেনে নিয়ে আসে। মূলত এটা রিকের কাজ, আর রিক হলো ক্রিসের বয়ফ্রেন্ড। এই মজাটা ক্রিসের একদমই ভালো লাগেনি, কারণ এখানে 2 বছর আগে ক্রিসের সাথে এক ভয়ানক ঘটনা ঘটেছিল, যেই ঘটনার অ্যাংজাইটি বা ভয় এখনো ক্রিসের মধ্যে রয়েছে। ক্রিসের সাথে কি ঘটেছিল সেটা আমরা কিছুক্ষণ পরই জানতে পারবো। তো যাই হোক, এরপর তারা দুইজন লেকে গোসল করার জন্য বের হয়। তখন ক্রিস লক্ষ্য করে তাদের গাড়ির দরজা খোলা। ক্রিস যখন গাড়ির কাছে যায় তখনই শেলি ক্রিসকে ভয় পাইয়ে দেয়। এরপর ক্রিস ডেভিকে থাকার জন্য একটি রুম দিয়ে দেয়, তবে সেই রুমে কোনো বেড ছিল না। বেচারিকে জুলনা দিয়ে কাজ চালাতে হবে। জানালা থেকে পর্দা সরানোর পর ক্রিস লক্ষ্য করে ফার্ম হাউসে হয়তো কেউ আছে, যেটা খুবই অদ্ভুত ব্যাপার, কারণ 2 বছর ধরে ওই ফার্ম হাউসও বন্ধ রয়েছিল। তাহলে তো সেখানে কারো থাকার কথা নয়। তো যাই হোক, ক্রিস এই বিষয়টিকেও ইগনোর মারে। এরপর ক্রিস আর রিক বাড়ি মেরামত করার কাজ শুরু করে, কিন্তু এক চিৎকারের শব্দ শুনে ক্রিস নিচে পড়ে যায়। এরপর তারা দৌড়ে চলে যায় কে চিৎকার করেছে সেটা দেখার জন্য। সেখানে তারা শেলির লাশ দেখতে পায়। শেলির লাশ দেখে ক্রিস অনেক বাজেভাবে ভয় পেয়ে যায়, কিন্তু যখনই এন্ডি শেলিকে কেতুকুতু বা সুরসুরি দিতে শুরু করে তখনই শেলি উঠে দাঁড়ায়। আসলে এটাও শেলির একটি প্র্যাঙ্ক ছিল, যেটা কেউরই পছন্দ হয় না। এরপর শেলির গার্লফ্রেন্ড বীরা আর শেলি রিকের গাড়ি নিয়ে স্টোরে যায়। স্টোরের ভিতরে এক বাইকার গ্যাংয়ের মেম্বারের সাথে তাদের গ্যাঞ্জাম বেজে যায়, ফলে বাইকার গ্যাংয়েরা তাদের কাছ থেকে টাকা ছিনতাই করে। এরপর বীরা আর শেলি বাইকার গ্যাংদের মনে মনে গালি দিয়ে বাড়িতে চলে যাওয়ার জন্য গাড়িতে উঠে, তবে তারা একটি ভুল করে ফেলে। এইবার ড্রাইভিং সিটে শেলি বসে পড়ে। শেলি ভুল করে রিভার্স গিয়ারে চাপ দিয়ে বাইকারদের বাইক ফেলে দেয়, যেটা দেখে ফেলে বাইকার আলী। আলী প্রতিশোধ নেওয়ার জন্য গাড়ির কাজ ভেঙে ফেলে, যেটা দেখে শেলি রাগের মাথায় বাইকের উপর দিয়ে গাড়ি উঠে বাইক গুরু গুরু করে ফেলে। আর এরপর শেলি ফুল স্পিডে গাড়ি চালিয়ে বাড়ির দিকে রওনা দেয়। শেলি প্রতিশোধ নেওয়া দেখে বীরা ইমপ্রেস হয়ে যায়, কিন্তু তার থেকেও বেশি রেগে পাগল হয়ে যায় আলী। শেলি আর বীরা বাড়িতে ফিরে আসে। তখন আমরা ফার্ম হাউসে জেসনকে দেখতে পাই। হ্যাঁ, জেসন এখনো সেই ফার্ম হাউসেই রয়েছে। স্টোর থেকে সে তার কাপড় চেঞ্জ করে ফেলেছিল। তো যাই হোক, গাড়ির বাজে অবস্থা দেখে রিকের মাথা গরম হয়ে যায়। তখন ক্রিস রিকের মাথা ঠান্ডা করার জন্য রিকের সাথে সময় কাটাতে চায়। রিক ক্রিসের সাথে সময় কাটানোর জন্য গাড়ি নিয়ে ঘুরতে চলে যায়। আর এসব কিছু দেখছিল জেসন। বাইরের কিছুই জেসন বুঝতে পারছিল না। এরপর সে যেটা বুঝতে পারে সেটা করা শুরু করে। তার প্রথম শিকার হবে বাইকাররা, যারা এখন প্রতিশোধ নেওয়ার জন্য ক্রিসের পুরানো বাড়িতে চলে এসেছে। বাইকার আলী আর লোকও প্রতিশোধ নেওয়ার জন্য ক্রিসদের গাড়ির সব ফিউল বের করতে শুরু করে। আর সেই সময় বাইকার মহিলা সেই ফার্ম হাউসে ঢুকে পড়ে। জেসন বাইকার মহিলাকে দেখে ফেলে, কিন্তু বাইকার মহিলাটি জেসনকে দেখতে পায় না। সেই মহিলা উপরে উঠে ঝুলায় ঝুলতে থাকে, যা দেখে লোকও তাকে নিচে নামতে বলে, কিন্তু সেই মহিলা নিচে নামে না। লোকও আলীর সাথে কথা বলে যখনই উপরে তাকায় তখনই সে দেখে সেখানে বাইকার মহিলাটি নেই। এজন্য লোকও ফার্ম হাউসে চেক করার জন্য যায়, আর গিয়ে সেখানে ওই মহিলা লাশ দেখতে পায়। ওই মহিলাকে মেরে ক্যালেন্ডার মতো টাঙিয়ে রাখা হয়েছিল। লোকও কিছু বুঝে ওঠার আগেই জেসন এসে লোককেও খতম করে ফেলে। এরপর সেখানে আলী এসে তাদেরকে ডাকাডাকি করে। তারপর আলীকে লোকর লাশে এসে স্বাগত করে। জেসনও সেখানে চলে আসে। জেসনকে দেখে আলী মাসিটি নিয়ে জেসনের উপর আক্রমণ করে, কিন্তু জেসন দয়ার স্টাইলে একটা থাপ্পড় মেরে আলীর অবস্থা খারাপ করে ফেলে। এরপর জেসনের কয়েকটা আঘাতে আলীর গেম ওভার হয়ে যায়। এরপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে ক্রিস 2 বছর আগে তার সাথে কি ঘটেছিল সেটা প্রকাশ করে। ক্রিসের মতো 2 বছর আগে জঙ্গলের মধ্যে এক ডিপ ফ্রম লোক তার উপর হামলা করেছিল। ক্রিসের কোনো ক্রমে জীবন বেঁচে গিয়েছিল, তবে সেই রাতের ভয় এখনো ক্রিসের মধ্যে রয়ে গিয়েছে। আর হ্যাঁ, ওই ডিপ ফ্রম লোক জেসনই ছিল। ওই সময় জেসন জঙ্গলেই থাকতো। তো যাই হোক, এরপর তারা বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য গাড়িতে উঠে, কিন্তু গাড়িটির ফিউল শেষ হয়ে গিয়েছিল। এজন্য তারা দুইজন হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে বীরা একা একা লেকের কাছে বসেছিল। হঠাৎ তখনই কেউ একজন বীরার পা ধরে নিচে টানতে থাকে, যার ফলে বীরা অনেক ভয় পেয়ে যায়, আর তার ওয়ালেট পানিতে পড়ে যায়। তবে এই কাণ্ডটাও শেলির প্র্যাঙ্ক ছিল। শেলির কাছে ছিল একটি হকি মাস্ক, যেটা পরবর্তী সময়ে জেসনের আইকনিক মাস্কে পরিণত হয়। তো যাই হোক, শেলির প্র্যাঙ্কে তার গার্লফ্রেন্ড বীরা অনেক রেগে যায়, কিন্তু শেলি ছিল গাড়তেরা টাইপের লোক। এজন্য সে নতুন প্র্যাঙ্ক করার জন্য জিনিসপত্র নিয়ে আসার জন্য ফার্ম হাউসে চলে যায়। এরপর বীরা তার ওয়ালেট পানি থেকে নিয়ে আসতে যায়। ঠিক তখনই সেখানে শেলির হকি মাস্ক পরে জেসন চলে আসে। এখন যেহেতু জেসনের মুখে শেলির মাস্ক, তাহলে তো আপনারা বুঝতেই পেরেছেন শেলির সাথে কি ঘটেছে। তো যাই হোক, জেসন একটি স্পেয়ার গান দিয়ে বীরার গেম ওভার করে ফেলে। অন্যদিকে রোমান্স করার পর ডেবি গোসল করছিল, আর এন্ডি উল্টো হয়ে হাত দিয়ে হেঁটে ডেবিকে ইমপ্রেস করছিল।
এভাবে হাত দিয়ে হাঁটতে হাঁটতে অ্যান্ডি বাইরে চলে এসেছিল, যেখানে মেশিটি নিয়ে তার জন্য জ্যাসন অপেক্ষা করছিল। জ্যাসন অ্যান্ডির দুই পায়ের মাঝ বরাবর নিতম্বে মাছটি দিয়ে এমনভাবে কূপ দেয় যে একেবারে অ্যান্ডির নকশায় চেঞ্জ হয়ে যায়। অন্যদিকে গোসল করার পর ডেবি আরামে শুয়ে শুয়ে ম্যাগাজিন পড়ছিল। হঠাৎ তখন উপর থেকে তার ম্যাগাজিনে রক্ত পড়তে শুরু করে, যা দেখে ডেবি উপরের দিকে তাকায়। আর সে অ্যান্ডির ডিজাইন করা লাশ দেখে ভয় পেয়ে চিৎকার করবে করবে এমন অবস্থায় জ্যাসন তার মায়ের স্টাইলে নিচ থেকে চাকু ঢুকিয়ে ডেবিকে মেরে ফেলে। অন্যদিকে দুই নেশাখোর পপকর্ন তৈরি করছিল, আর হঠাৎ করে তখন লাইট চলে যায়। এজন্য চাক চেক করার জন্য বাইরে চলে আসে। ঠিক তখনই শেলি আহত অবস্থায় সিলির কাছে সাহায্য চাওয়ার জন্য আসে, কিন্তু সিলি এটাকেও প্রেম মনে করে শেলিকে সাহায্য না করে সেখান থেকে চলে যায়। আর বেচারা শেলি পটল তুলে। এখানে শেলির সাথে মিথ্যাবাদী রাখালের গল্পের ঘটনা ঘটেছে। অন্যদিকে জেনারেটর রুমে সকেট বুড়ে চাককে ফেলে দিয়ে চাকের কাবাব তৈরি করে ফেলে জ্যাসন। এদিকে চিলি শেলির লাশ পরীক্ষা করে বুঝতে পেরে যায় যে শেলি পটল তুলেছে, যেটা দেখে ভয়ে চিলি চিৎকার করতে করতে ডেবির রুমে আসে। কিন্তু সে যেখানেই যায় সেখানে শুধু লাশ দেখতে পায়, যার জন্য চিলি সাহায্য পাওয়ার জন্য চিৎকার করতে থাকে। ফলে চিলিকে শান্ত করার জন্য জ্যাসনকে আসতে হয়। জ্যাসন গরম রোড ঢুকিয়ে চিলির গেম বাজিয়ে দেয়। কিছুক্ষণ পর ক্রিস আর রিক বাড়িতে ফেরত আসে, আর বাড়ির সবাইকে গায়েব দেখে তারা মনে করে সবাই হয়তো তাদেরকে রেখে কোথাও ঘুরতে চলে গিয়েছে। রিক বাড়ির বাইরে জেনারেটর চেক করার জন্য যায়, কিন্তু অনেক সময় চলে যাওয়ার পরও রিক ফেরত আসে না, কারণ জ্যাসন রিককে জড়িয়ে ধরে মানে মুখে হাত চেপে ধরে রেখেছিল। আর এরপর রিকের মাথায় চাপ দিয়ে রিকের মাথাকে তরমুজের মতো ফাটিয়ে দেয়। অন্যদিকে ক্রিস উপরের রুমে গিয়ে ব্যাগটা বেয়ে রক্তাক্ত কাপড় খুঁজে পায়। এজন্য সে ফার্ম হাউসে যাচ্ছিল রিককে খুঁজতে, কিন্তু রাস্তায় লোকের ঝুলন্ত লাশ ক্রিসকে ভয় পেয়ে দেয়। ভয় পেয়ে ক্রিস একটি রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলে, কিন্তু তখন জ্যাসন রিকের লাশ নিক্ষেপ করে জানালা ভেঙে রুমের ভিতরে প্রবেশ করে। এরপর জ্যাসন ক্রিসকেও মারার চেষ্টা করে, কিন্তু জ্যাসন ভুলে গিয়েছিল যে ক্রিস এই মুভির ফাইনাল গার্ল। এজন্য জ্যাসন ক্রিসকে মারতে বারবার লাগাতার ব্যর্থ হয়। ক্রিস গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু এই গ্যাং এর কৃপায় গাড়ি কিছু দূর গিয়ে থেমে যায়। এজন্য ক্রিস কোনোভাবে পালিয়ে ফার্ম হাউসে যায়। এরপর ক্রিস জ্যাসনের উপর আক্রমণ করে আর সুযোগ বুঝে জ্যাসনকে লটকিয়েও ফেলে, কিন্তু এতে জ্যাসন মরে না। জ্যাসন দড়ি খোলার চক্করে নিজের ফেস রিভিল করে, আর জ্যাসনের হ্যান্ডসাম ফেস দেখে ক্রিস সেখানেই ভয় পেয়ে ফ্রিজ হয়ে যায়। এখন ক্রিসের বাঁচার তেমন চান্স নেই, কিন্তু প্লট টুইস্ট, বাইকের গ্যাংয়ের লিডার এখনো মারা পড়ে নাই। আলিয়া সেই জ্যাসনকে মারার চেষ্টা করে, কিন্তু জ্যাসন এক কূপ দিয়ে আলীর হাত কেটে ফেলে, আর এরপর আলীকে কুপিয়ে মেরে ফেলে। এইবার আলী 100% নিশ্চয়তার সাথে মারা যায়। এই সময়ের মাঝখানে ক্রিস একটা কুড়াল পেয়ে জ্যাসনের মাথায় কূপ দেয়। কূপ খাওয়ার পর জ্যাসন মাটিতে পড়ে যায়, আর ক্রিস একটা নৌকা দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। পরের দিন সকালে ক্রিস ঘুম থেকে উঠে জ্যাসনকে মাস্কহীন অবস্থায় দেখতে পায়। জ্যাসন ক্রিসের দিকে তেড়ে আসছিল, কিন্তু এটা ক্রিসের একটা কল্পনা ছিল। তখনই পানির নিচ থেকে প্যামেলা এসে ক্রিসকে ডুবিয়ে নিয়ে চলে যায়। এই সিনটা পার্ট 1 থেকে কপি করা ছিল। ওই পার্টে এই কুকাম ছিল জ্যাসনের, আর এই পার্টে প্যামেলার, কিন্তু এটাও ছিল ক্রিসের কল্পনা। এরপর এক পুলিশ ক্রিসকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর আমরা জ্যাসনকে দেখতে পাই যে মরার মতো পড়ে রয়েছিল, মানে জ্যাসন এখনো বেঁচে আছে। আর এই মুভি এখানে শেষ হয়ে যায়। এই মুভিতে তো জ্যাসন মারা পড়লো না, এরপরের পার্টে হয়তো জ্যাসন মারা পড়বে। এখন এই পার্টে তো নতুন কিছুই ছিল না। এই পার্টে নতুন বলতে জ্যাসন তার আইকনিক হকি মাস্ক পায়, এছাড়া আর এই মুভিতে তেমন কিছুই ছিল না। এরপরের পার্টে কি হবে সেটা দেখা যাক। তো যাই হোক, এখন এই মুভির কিছু ফ্যাক্ট জানা যাক। এই মুভি $2.2 বাজেটে তৈরি হয়ে আয় করেছিল $36.7 মিলিয়ন। বেশিরভাগ টাকায় লেগেছিল এই মুভিকে 3D বানাতে, কারণ ওই সময় 3D মুভির বিষয়টি নতুন এসেছিল। এই মুভি রিলিজ হয়েছিল ফ্রাইডে দ্য 13-এর দিন, 13ই আগস্ট 1982 সালে। গড়লেক আর ফার্ম হাউস সবকিছু তৈরি করা হয়েছিল শুটিংয়ের জন্য, যার মানে সেগুলোর কোনোটাই রিয়াল ছিল না। এই মুভির অনেক মৃত্যুর দৃশ্য কেটে ফেলা হয়েছিল সেন্সর বোর্ডের জন্য। এই মুভির আসল গল্প এটা ছিল যে পার্ট 2 এর জিনি সেই রাতে ট্রমার জন্য হসপিটালে ভর্তি হতো, আর জ্যাসন জিনিকে মারার জন্য সেই হসপিটালে চলে যেত, যেখানে জ্যাসন ডাক্তার আর রোগীদের খতম করে করে জিনির কাছে যেত। অন্য এক স্ক্রিপ্টে এই গল্পও ছিল যে যেখানে জিনি সেলফ ডিফেন্স শিখে কলেজে যেত, কিন্তু একদিন সে পলের লাশ দেখতে পেত, যেটা দেখার পর জিনি জ্যাসনকে খুঁজে প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগতো। এই দুই স্ক্রিপ্টটি বাদ দিতে হয় কারণ ইমি জিনিস চরিত্রে আর ফিরে আসেনি। সে মনে করেছিল যে অন্য কোনো বড় মুভিতে অভিনয় করে সে নিজের নামডাক ছড়াবে, কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে সে পরবর্তীতে অনেক আফসোস করেছিল, কারণ এরপর সে আর কোনো মুভিতে অফার পায়নি। আর কয়েক বছরের ব্যবধানে তার অ্যাক্টিং ক্যারিয়ারও শেষ হয়ে যায়। অরিজিনাল মুভিতে ক্রিসকে 2 বছর আগে জ্যাসন আক্রমণ করার পরিবর্তে রেপ করার চেষ্টা করত,
কারণ ডিরেক্টর চেয়েছিল এই মুভির মাধ্যমে এই মুভির ফ্র্যাঞ্চাইজি আর জেসনের কাহিনী শেষ করতে। তাই জেসনকে দেখে সবাই যাতে ঘৃণা করে এজন্য জেসনকে রেপিস্ট বানাতে চেয়েছিল। ফলে জেসনের মৃত্যুতে কেউই খারাপ লাগা কাজ করতো না। কিন্তু টাকার কথা বলে, টাকার জন্য এই প্ল্যান ক্যান্সেল করা হয় আর পরবর্তী পার্টের জন্য প্রস্তুতি নেওয়া হয়। আর সবচেয়ে বড় কথা, জেসনের ক্যারেক্টারের সাথে রেপিস্ট হওয়া মানায় না, কারণ জেসন নারী পুরুষ সমান অধিকারে বিশ্বাসী। সে সবাইকে সমানভাবে কষ্ট দিয়েই খতম করে। এই মুভির অন্য এক এন্ডিংয়ে আলী বেঁচে থাকতো, আর এরপর আলী আর ক্রিস মিলে জেসনকে আহত করে সেখান থেকে পালাতো। এই মুভিতে জেসনের চরিত্র অভিনয় করেছিলেন রিচার্ড ব্রুকার। সেই চরিত্রটি এজন্যই পেয়েছিল কারণ তার উচ্চতা ছিল 6 ফুট 3 ইঞ্চি। পার্ট 2-তে জেসনের চরিত্র অভিনয় করেছিলেন স্টিভ ডেস। এই মুভিতে ড্রেভির চরিত্রে অভিনয় করা অভিনেত্রী ট্রেসি সেভেস এই মুভির পর অভিনয় ছেড়ে দেন আর সে রিপোর্টারের চাকরি গ্রহণ করে। কিন্তু তার ভক্তদের মেসেজ এখনও তার কাছে আসে। মুভির শুরুর দিকে টিভিতে বলা হয়েছিল খুনি হলো কুড়াল ব্যবহারকারী কোনো মেনিয়াক, কিন্তু পার্ট 2-তে জেসন কাউকে কুড়াল দিয়ে খতম করেনি। লেরি জের্নার শেলি চরিত্র তখন পায় যখন সে একদিন রাস্তায় হরর মুভির পোস্টার লাগাচ্ছিল। তখন প্রডিউসার লেরিকে দেখে বলেছিলেন, তুমি নিজেই কি কোনো হরর মুভির অংশ হতে চাও? আর এইভাবেই লেরি শেলির চরিত্র পায়। এই মুভির টোটাল বডি কাউন্ট হলো 12। তো এই ছিল এই মুভির ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস। আশা করি অল্প হলেও এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানান। তো আজ আমি চললাম